সকল সাহাবীদেরকে বলল, ও সাহাবীরা শোনো, আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যাই। হঠাৎ করে আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী কি হইল, সকল সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেল। এই বৃদ্ধ বাবাজিরা রে, আমি মুল ইসলাম সিরাজি এই মাদারীপুর বাসীদেরকে বলে যায়, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন আল্লাহ রাসূল চলে যায়, আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেছে। আব্দুল্লাহ আনসারীকে ডেকে ডেকে বলে, ও আব্দুল্লাহ আনসারী, তুমি কই, তুমি কই? আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে কোনো আওয়াজ আসে না, কোনো আওয়াজ আসে না। আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে কোনো আওয়াজ আসে না, আব্দুল্লাহর বাড়িতে কোনো আওয়াজ আসে না। তখনও আমার আপনার নবী, মায়ের নবী কিভাবে ডাক দেয় আব্দুল্লাহ আনসারীকে? আব্দুল্লাহ আনসারীকে ডেকে ডেকে বলে, ও সাহাবী আব্দুল্লাহ আনসারী, তুমি কই, তুমি কই? আব্দুল্লাহ আনসারীকে এইভাবে তিনবার ডাক দেয়। আব্দুল্লাহ আনসারী কোনো কথা বলে না, কোনো কথা বলে না। এক পর্যায়ে আব্দুল্লাহ আনসারীর কথা যখন শুনল না, আব্দুল্লাহ আনসারী কোনো কথা শোনে না, আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী সকল সাহাবীদেরকে মসজিদের নববীর দিকে রওনা হয়। মসজিদে নববীর দিকে যখন রওনা হয়, পিছন থেকে আবার এক সাহাবী ডাক দেয়। আব্দুল্লাহ আনসারী নবীকে ডাক দিয়ে বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী পিছন থেকে ব্যাগ দিছে, পিছন থেকে তাকাইছে। আল্লাহ রাসূল ডেকে ডেকে বলতেছে, ও আব্দুল্লাহ আনসারী, আমি তোমার নামে একটা লালিশ হইল। আব্দুল্লাহ আনসারী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামে কি একটা লালিশ হইল? আল্লাহ রাসূল ডেকে ডেকে বলতেছে, ও আব্দুল্লাহ আনসারী, আমি তোমাকে দেখলাম মসজিদের নববীর ভিতরে, অর্থাৎ আমি আগে তোমার দেখতাম তুমি সব সময় সবার সময় নামাজে তুমি আগে যাইতা, অর্থাৎ এখন আবার আমার সঙ্গে দেখা করে আমার সঙ্গে কথা নিয়া আমার দরবারে থেকে হাদিস নিয়ে আইনা তুমি সকলের পিছন থেকে নামাজ থেকে বাইর হইতা। হঠাৎ কিছুদিন